যুবকরা কদি 14 তারিখ কবে? চালাক হয়ে গেছে, স্বীকার করবে না, জানি সবাই হিসেব করে রাখছে। তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা, পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়া একটা যদি ঘোড়া সাজায় বসায়, তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটর সাইকেলে শুধু পিকআপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ শুনি নাই, মুরব্বীরা শুনছেন কি আমি জানি না। এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে। পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা 1 প্লেট পান্তা ভাত আর 1 পিস পচা ইলিশ, এ খাতি পারলি আগামী 1 বছর একটা উমরার সওয়াব পাওয়া যায়। জুতোর বাড়িতে সল খুলিয়ে ফেলা দেবে ফেরেশতারা, পান্তা খাওয়াই ছাড়িয়ে দেবে। কথা বল, গরুটিও পান্তা ভাত খাতে চায় না। আমার বাড়ি গরু আছে, গরুরে পান্তা ভাত দিয়ে হয় মাঝে মাঝে, যদি ভাত একটু ফসা হয়ে যায় 1 চুমুক খাইয়ে গ্যার গ্যার করে ডেক ছাড়ে, কাকি অ্যান্টাসিড আছে নাকি? গরুতেও পান্তা ভাত খায় না, ফকিরিও পান্তা ভাত খায় না। কথা বল, আগে ফকিররা পান্তা পানি চেয়ে খাইতে, এখন ফকিরিও পান্তা খায় না। আমার বাড়ির ধারে এক ফকির আছে, খালি ভান্তা না, নর্মাল চাউলও খায় না। এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাষা বিক্রি করো তো, খাওয়ার যদি তা বেঁচে ফেলো কে? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি পাইজাম মিনি কাটি এগুলো ছাড়া কাটিবে দিনে। আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে, এ পার্কে যাবে, ও পার্কে যাবে। পয়লা বৈশাখে পান্তা ইলিশ, এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান? একটু বলেন, আল্লাহ না শয়তান? والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ثم قال الله تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال تعالى إن وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر ثم قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها
فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। এই পোলাপানগুলোর ঠেকানোর কোনো উপায় নেই না? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া মাদানিয়া হাফেজিয়া এতিমখানা কেশবপুর যশোরের উদ্যোগে আয়োজিত ৩০তম আজিমুশান ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুল্লাহ, প্রাণপ্রিয় দেশবাসী, শাবান মাসের ২ তারিখ, আর মাত্র ১ মাসও পুরা নাই, আসতেছে সাইয়্যিদুশ শুহুর। সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। গত মাস চলে গেছে রজব মাস, চলতি মাস শাবান মাস, আসন্ন মাস রমজান মাস। পরপর ৩টি মাসই একের পর এক দামি। এরপরে আর ৩টে মাস আশহুরুল হজ সালাসা, হজের মাস ৩টি, শাওয়াল, জিলকদ, জিলহজ, ৩ মাসকে বলা হয় হজের মাস। হজ উপলক্ষে সে ৩ মাসও দামি। এ ৬ মাসের পরে আসতেছে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, যে মাসটা অনেক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরপর দামি ৭টি মাসের দ্বিতীয় মাস শাবান মাসের ২ তারিখ রাত্রে একটা হেফজখানা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত নুরানি কুরআনি মাহফিলের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন।
জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে, শরীক হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বয়ান শোনার জন্য কিছু আদব আছে, আর আদব বড় দামি জিনিস। স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ্দাবানি রব্বি। আদব বেশি জরুরি হওয়ার কারণে এ আদব স্বয়ং আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। কেউকে যদি আল্লাহ তাআলা সন্তান দেয় তো আব্বার উপরে দায়িত্ব হলো সন্তানকে সুন্দর নাম রাখবে আর তাকে আদব শিক্ষা দেবে। আদব বড় দামি হওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব সংক্রান্তে এমন অনেক হাদিস বলেছেন। কুরআনে কারীমের মজলিসের আদব কেমন হবে স্বয়ং আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ রিডিং তিলাওয়াত করা হবে, তরজমা হোক আর না হোক, শুধু তিলাওয়াত হবে, এটাও যদি তোমার কানে যায়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে আপনার অবস্থাটা কেমন হতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া আনসিতু। কথা অন্তরের কান দিয়ে শুনতে হলে তুমি ওই অমত অবস্থায় মুখের সব কাজ বন্ধ রাখবা। ইনসাত মানে মুখ বন্ধ রাখা, চুপ থাকা। কিসের থেকে মুখ বন্ধ রাখতে হবে? এক নম্বরে, আলোচনা চলাকালে কথা বলা যাবে না। দুই নম্বরে, আলোচনা চলাকালে মুখের আর যে কাজ, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, পটেটো, খই, ভুট্টোর খই, মোবাইল করা, এই সব কাজ থেকে মুখরে বিরত রাখতে হবে। হুকুম কার? এ কথাও খেয়াল করেন নাই বিদায় সাক্ষী দিতে সাহস পান নাই বা সেভাবে সাড়া পেলাম না। অন্তরের কান দিয়ে শোনা আর মুখের কাজ বন্ধ রাখার অর্ডার কার? আর আল্লাহর অর্ডার কমপক্ষে ওয়াজিব। আল্লাহর হুকুম কিছু ফরজ, কিছু ওয়াজিব। তো ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন, কুরআনে কারীম, বাতাস দিয়েন না, কুরআনে কারীম তেলাওয়াত বা তরজমা তাফসীর চলাকালে অন্তরের কান দিয়ে শোনা আর মুখের কাজকে বন্ধ রাখা, এটা ওয়াজিব। ওয়াজিব যদি নামাজের মধ্যে তরক হয়, সুজদা দিলি সারে। খেয়াল করেন নাই? নামাজের মধ্যে ওয়াজিব তরক হলে সমাধানের পদ্ধতি কি? সুজদা। হজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়, তার সমাধানের পদ্ধতি একটা কুরবানি করে দেওয়া। আর ওয়াজের মাহফিলে যদি ওয়াজিব তরক হয়, এর সুজদা কি? এর কোনো সমাধানের ব্যবস্থা নাই। এর সমাধানের ব্যবস্থা তওবা করা ছাড়া উপায় নেই। তো ওয়াজ শুনতে আসলাম, নেকি কামাই করতে আসলাম, এখানে যে এসে যদি আবার উল্টো পাল্টা করে গুনাহ কামাই করি, 3 টাকা কামাই করে যদি 14 সিকি খরচ করি, 14 সিকি বোঝেন? 14 সিকি মানে কত? 3.5 টাকা। 3 টাকা কামাই করে 14 সিকি খরচ হয়ে গেলে 8 আনা আপনার লস থাকবে। পুরো মাঠটা কিছুক্ষণের জন্য নেকির কারখানা। আপনাদের জন্য এখানে তবারক রান্না হয়েছে কিনা আমি জানি না, তো আশা করি হয় নাই। তো অবশেষে আপনারা মেহমানদারিও পাবেন না, তবারকও পাবেন না, পয়সা কড়ি তো পাবেনই না, বরঞ্চ ইনশাআল্লাহ আমরা পকেট ঝাড়িয়ে নিয়ে নেব। আপনারা এর বিনিময় নেবেন 1 বস্তা নেকি। রাজি আছেন তো? সত্যি রাজি আছেন? নেকি কামাই করার ব্যাপারে নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, চালাক বোঝেন তো? চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য যেভাবে কৌশল করে হয় নেকি কামাই করলো, ওই লোকটা অরিজিনাল চালাক। কথা বোঝা গেছে নাকি? তো আপনি চালাক হবেন না বোকা হবেন। এবার বোকা কাকে বলে? নবী পাক বলেন,
ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কপাল পোড়া হতভাগ্য বোকা আনাড়ি আহাম্মক ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চাই তাই করে, মনে যা খুশি তাই করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর সামান্য সামান্য একটু ইবাদত করে আল্লাহর উপরে বিশাল ভরসা করে বসে থাকে। আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না, নামাজ না পড়লেও আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না, রোজা না রাখলেও আল্লাহর পর বিশ্বাস আছে আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না, ফরজ ওয়াজিব তরক করলেও আল্লাহ অত খারাপ না আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না। কারণ আমি সেদিনকে 3 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিছি, 3 কেজি 5 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিয়ে বেহেশতের আশা করে, আর দুনিয়ার যত আকাম আছে মন চাহি সব করে। ওই লোকটা সবচেয়ে বড় বোকা, নবী পাক বলেন। আর চালাককে যে কোনো কায়দায় কৌশল করে যত চালাকি করে পারা যায় নেকি কামাই করার পথ অবলম্বন করে, ওই লোকটা অরিজিনাল চালাক। কতক্ষণ না কেন আমাদের সমাজে চালাককে যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক, যে যত বড় সিটার বাটপার ধোঁকাবাজ সে তত বড় চালাক। মূলত এটা চালাক না, ওটা বোকা। আর যে নেকি কামাই করে কৌশল করে ওইটা হলো চালাক। তো আপনারা কি বোকা হতে চান না চালাক হতে চান? নবীর ভাষা এই পাশালারা বোকা হতে চায়, কথা কই না, আমি তো উপরেতে শুনতেছি। সবাই বলেন বোকা হতে চান না নবীর ভাষায় চালাক হতে চান? চালাক। নেকি কামাই করবেন? হুজুর বলেন সহজে নেকি কামাই করার একটা বুদ্ধি দেই। যার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটুক যদি আগায় বসে পুরোই দেন, তাহলে আপনাকে এই মুহূর্তে 10 বছর ইতিকাফের নেকি দেওয়া হবে। দেখা যাবে এবার চালাক কেডা আর বোকা কেডা। হ্যাঁ, কয় হুজুর অত নেকির দরকার নেই, যা কামাই হচ্ছে তাই খাইয়ে সারার লোক নাই, আর এখন আগই বসে নেকি কামাই করবো। ধরা পড়ে গেছে। চালাক আর বোকা অল্পের মধ্যে ভাগ হয়ে যাবে। যারা দূরে বসে থাকবে তারা বোকাদের কাতারে থাকবে। চতুর্দিকে দরজা খোলা, হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারোগি রো হাজব দরবাদরি দরগাহেনি। চতুর্দিক দিয়ে গেট, যার খুশি যে কোনো সময় চলে যেতে পারবেন। এখানে ঢুকতে টিকিট কাটা লাগে নাই, বেরোয় যাওয়ার সময় টিকিট জমা দিয়ে যাওয়া লাগবে না। পুলিশ নাই, দারোগা নাই, চকিদার নাই, দফাদার নাই, দারোয়ান নাই, পাহারাদার নাই, কোনো বাধ্যবাধকতা নাই। হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, যার খুশি আসেন, যার খুশি চলে যান। মানি তাজা ফাইন্না মা ইয়াহতাদিলি নাফসি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় ঈমান আনেন, যার মনে চায় না আনেন না, যার মনে চায় আমল করেন, যার মনে চায় না করেন না। আল্লাহ পাক কোনো জবরদস্তি করে দেন নাই, তবে করলে আপনার লাভ, না করলে আপনার লস। কথা বলেন ঠিক কিনা? যত সুন্দর করে বসবেন তত বক্তার উপরে শ্রোতার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফ বড় একটা কিতাব, 16 খণ্ড, 30 পারা কোরআন শরীফ উনি কাব্য আকারে লিখেছেন, ফার্সি কাব্যে, যাকে বলা হয় শের। আরবিতে ফার্সিতে বলে শের, আরবিতেও বলে শের। তো ওই শের আকারে লিখছেন মসনবী শরীফের ভিতরে। উনি এক জায়গায় লিখছেন, এই সুখনশি রাস্তে দর পেস্তানে যা, এই সুখনশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রাওয়া, মুস্তামে চো তৃষ্ণাবা জোয়েন্দা সুদ, ওয়াইজার মুর্দা বুবদ গোয়েন্দা সুদ, মুস্তামে চো তাজা আয়াদ বেমালাল, সদজবা গরদাদ বগুপ্তান গুঙ্গলাল। আমরা বক্তারা কোনো ওয়াজ মুখস্থ করে আসতে সুযোগ পাই না, বিশেষ করে আমি পাই না। বাসায় গেলে, বাড়ি গেলে, মাদ্রাসা, সামাজিক অনেক জয় ঝামেলা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেক, সেগুলোর খোঁজ খবর রাখা। সবচেয়ে বড় 2টা বড় বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস পূর্ণাঙ্গ 2টা মাদ্রাসার জিম্মাদারি। আবার ফাঁকে কিতাবও পড়াই, ছোট কিতাব, বড় কিতাব, বুখারী শরীফ, ছোট বড় সব কিতাবের ভিতরে কিছু দায়িত্ব আছে। এত কিছুর ফাঁকে আপনাদের জন্য ওয়াজ কালেকশন করে সুন্দর করে সাজাই গুছাই নিয়ে আসবো, আর এই ওয়াজের ফাঁকে ফাঁকে এক জায়গা যায় সুন্দর একটা গজল গালি সেট হবে, এই সালাদ দিয়ে তরকারি দিয়ে সুন্দর করে সাজানোর সময় আমার নাই। এখানে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা যা শিখাই দেয় তাই বেরোবে। তো এই কথা আসবে কখন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। ফ্যান লাগবে না আমার। বক্তাদের মুখের কথা উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মনে রাখবেন, কারণ কিতাবাদি পড়াপড়ির দিন শেষ। আল্লাহর ফজলে বড় বড় নিয়ামত হাতে ঢুকে গেছে, এত বড় বড় মোবাইল। এই মোবাইল যার হাতে ঢুকছে তার লেখাপড়ার জিন্দেগি লাইফ শেষ। পড়ে লিখে যে দুই কথা মাঠে বলবা সেদিন শেষ হয়ে গেছে। উলামায়ে কেরাম যা বলে, যারা পড়ে আসছে তাদের সব কথাগুলো স্মরণ রাখতে হবে, একদিন দুইয়ে খাতি পারবা আল্লাহ বাসালি। কাজেই সব কথা মনে রাখতে হবে। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে, আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোনো জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? স্তনের ভিতরে আধা কেজি 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যেই 10 কেজি জমা হলো না। মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে, কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি ফেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বাতে চাটা শুরু করে তখন দুধ হয়, একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা তানাগিরিয়াদ কুদাকে হালওয়া পুরুষ বাহরে বক্সা ইয়াসনমি আয়াদ বাজোশ তানাগিন্নাত তেপলে কায়ে জোশ আদলাবান গরনা নালা দাবরু কায়ে খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন, দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বাতে চাটা শুরু না করে, অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না। যখন বাছুরে বানে জিহ্বাতে চাটে, আল্লাহ কয় আমি তখনই, আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কোন মেশিন? কি মেশিন? কাপনুন পেশ কোন, একটু কন্যার সাথে। কুরআন শরীফের হরফ দুইটা, হরফ মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো, তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কোন মেশিন, কাপনুন পেশ কোন। পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করে না, কোন মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কোন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কোন শামসান সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কোন কমারান চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কোন সাবাআন, হয়ে যাও আসমান, হয়ে গেল 7টা আসমান। কোন আর দিন, হয়ে যাও 7টা জমিন, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কোন মালাইকা ফেরেশতা হও, ফেরেশতা হয়ে গেল। কোন জিন্নাত জিন হও, জিন হয়ে গেল। শুধুমাত্র 5টা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া। 2 নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়া। যখন বাছুরে বাণী জিহ্বাতে চাটা শুরু করে,
তখনই আল্লাহ পাক কোন লাবানান শব্দ উচ্চারণ করে আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয়। আর এই দুধ আসে কোন জায়গা থেকে? পেটের ভিতরে দুইটা নাপাক জিনিসের থেকে। মিমবাইনি ফারাসি ওয়া দাম, দম মানে রক্ত, ফারাস মানে গোবর, গোবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয়। এবার জালালউদ্দিন রুমি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো। গাভীর বানে যখন দুধ তৈরি হয়, দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে, বাছুরদের চাটানো লাগে। কথা কন, এরে কয় পানানু। কি কয়? পানানু কয় না? তো বাছুরি যখন পানায় চাটে তখন দুধ থনে ভরে। বাছুরি যদি বানে না চাইটা মার মুখ চাইটে দেয়, দুধ হবে? পাশা চাইটে দেয়, পেট চাইটে দেয়, দুধ হবে? চাটা লাগবে কোন জায়গা? বানে চাটা লাগবে, নইলে দুধ আসবে না। সেম কোয়ালিটি। বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাছুরের মতো, বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে, বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকে নিজের চক্ষু আর অন্তরকে বাড়াইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে। এসো খানসি রাস্তে দর পেস্তানে যা, বেকুশেন্দা খুশনমি গরদাদরাওয়া, মুস্তামে চু তৃষ্ণাবা জো এন্দা সুদ। শ্রোতারা যখন পিপাসিত হইয়া আগ্রহের সাথে বসে থাকবে, মুস্তামে চু তৃষ্ণাবা জো এন্দা সুদ, গয় ওয়াইজার মুরদাবুয়াদ গোয়েন্দা সুদ। বক্তা যদি একেবারে কাহিল, দুর্বল, মরা মরাও হয়, তবু আল্লাহ তাআলা তার জবান দিয়ে নুরানি কথা বের করে দেয়। এবার আপনারা যদি মাঝে বসে বসে বক্তার দিক না চাটা দিয়ে বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলে চাটা দেন, তাহলে গায়ের ভাষা, মুখ, পেট চাটার মতো হবে। উপরের তে ব্রেক হয়ে যাবে। আমি যত ভালো বক্তা হই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কত উপাধি দেয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্ববিখ্যাত আল্লামাতুর দাহার, কুমকুমাতুর নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো। পোস্টারে উপাধি লিখতি লিখতি পেরেসের কলম শেষ, কালি শেষ। অত ভাও কথা লেখার দরকার নাই। যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ঝাড়া হয়, ওই দিন বক্তার ভিতরে একটা ওজব আসে, একটা অহংকার আসে, আর তার মাথায় কথা আসে না, উপরের থেকে সব ব্রেক হয়ে যায়। বিশ্ব ইজতেমা চলতেছে, দেখেন বিশ্ব ইজতেমা পৃথিবীতে হজের পরে সবচেয়ে বড় মজমা বিশ্ব ইজতেমা। একজন বক্তারও কি নাম কয়? এত বড় হুজুর, অত বড় হুজুর, বিশ্ববিখ্যাত, পাকিস্তানে এই সে কিছু কয় না। কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না, ঠিক কিনা? এরকম যদি হয়, বক্তার ভিতরে তাওয়াজু আর নম্রতা আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর আমারে আগে আনার জন্য 40 খান মোটরসাইকেল, 300 পুলিশ লাগবে, 5 খান হেলিকপ্টার লাগবে, 500-700 যুবক লাগবে, এরপরে গেট লাগবে 20 ডে। এই ভিতর যে ঢুকতে ঢুকতে অহংকারে হুইলিয়ে ব্যাঙ্গের মতো টাস করি ভাইটি যার মতো হয়ে যায়। শেষে কি করতে কি কয় টের পায় না। জীবনও আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না, অনুরোধ থাকলো। ছেড়ে বলবেন এখন নাসি রস করবে, একটু করলেও যথেষ্ট। মৌলানা টলানো কর দরকার নেই। কি দরকার আছে? কি হয়েছে মৌলানার? কি হয়েছে? কিছু হতে পারি নেই। একেবারে দেশে ফাতা করে ফেলে, 2টা করবো, ওটা করবো, আসমান ভাইকে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বরবো, খায় রাস্তা ঘাটে খাল বানাই দেবো। এত ভাও কথা কর দরকার নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার ইখলাস দিক, আপনাদেরকে ইখলাস দিক, কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সবচেয়ে বড় ইবাদত কি? আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব, রাজি আছেন না ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইবাদত, একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। খেয়াল করতেছেন? চাটা দেবেন তো ইনশাআল্লাহ জায়গা মতো। বাদামে চাটলে কিন্তু ভাষায় চাটা হয়ে যাবে, এদিক খেয়াল। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। একটু কান আল্লাহু আকবার। আমার সুর নাই, আমি একটা গজলও ইনশাআল্লাহ গাইতে পারবো না, কারণ বুখারী শরীফ পড়াই, ওর মধ্যে গজল নাই। কোরআন শরীফ পড়াই তার মধ্যে গজল নাই। তাফসীর পড়াই তার মধ্যে গজল নাই। তিরমিজি, মুসলিম, আবু দাউদ সব হাদিসের কিতাব পড়াই, কোনো জায়গা গজল নাই। সাহাবায়ে কেরাম হজ করছে, গজল গাই নেই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজিওয়ালা। এরপরে মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, যত বুজুর্গানে দিন দেখছি কেউ গজের মধ্যে গান গায় নাই। সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাই নাই, গান পাই নাই। সরমনের পীর সাহেবের হজের মধ্যে গজল পাই নাই, গান পাই নাই। কোনো জায়গা পাই নাই, বিদ্যা শিখি নেই, মুখস্থ করি নেই। শিখছি কোরআন আর হাদিস, তার সাথে মিলিয়ে, বাস্তবকে মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। সুরও নাই, তালও নাই, সুরও নাই, নূরও নাই। আপনারা বিরক্ত হবেন? বুঝবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যার নিয়ত আছে। আল্লাহ পাক, আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টা? যার উপরে যার মেহনত যত বেশি, তার প্রতি তার দরদও তত বেশি, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি? মায়ের পরিশ্রম বেশি না? বাপের কি বা পরিশ্রম, যেটা হবার হয়ে গেছে। বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই। 9-10 মাস পেটে রাখা, খাইতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, কত ঝামেলা, সর্বোপরি কষ্ট, ডেলিভারি যন্ত্রণা। হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে। জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে মারা যায়। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে, তার এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুক হবে, একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয়। যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি, বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি, কষ্ট বেশি, এজন্য সন্তানের প্রতি দরদও বেশি। আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ, অন্যের করে দেওয়া জিনিসের প্রতি সে দরদ হবে। যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল, দামি একটা শাল চেনেন তো? 2025 সাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দামের শাল। এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে, ডেলি ডেলি স্যান্ডেল। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে? ওরে মুসির দোকানি নিয়ে পাল্টাতি ওর মূল ফ্রেমে কিচ্ছু নাই, ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামে শালের খেনি দিয়ে। জিজ্ঞেস করলাম, এই যুবক, এমন সেরা স্যান্ডেল, এই দামি শাল দিয়ে মুসিস, ঘটনা কি? শাল কার আর স্যান্ডেল কার? কই স্যান্ডেল জোড়া আমি 3 বছর আগে কিনছি, ভ্যান চালাইয়া, গায়ের রক্ত পানি করা, ঘাম জড়ানি টাকা দিয়া। আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে। শাল দেশে কিটা? শ্বশুর। কিন্তু তোর পয়সা লাগে নাই। আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকা দিয়ে কিনছে, যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া। শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে স্যান্ডেল মোছে। ওই শাল যদি ও নিজের টাকা দিয়ে কিন্তু, স্যান্ডেল মোছা তো দূরের কথা, গায়েও দিত না, তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে থুয়ে দিত। বছরে একবার রোদি বেরোইয়া টানাইতো, তার ওই সিয়া জায়গা যে দাঁড়াতো। শাল গায়ে দেওয়া যাবে না, শালে ছায়া দাঁড়াই, এর বেশি আর শালরে ব্যবহার করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া? আর এই 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়া। তার মধ্যে বাকি 4টের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি। আমার আরশও জান্নাতে যাবে না, আমার কলম জান্নাতে যাবে না, তৌরাত কিতাব জান্নাতে দেওয়া হবে না। আরে জান্নাতে আদম তো আলাদা একটা জান্নাতি, ও জান্নাত নিজে কোনো স্বাদ উপভোগ করবে না, একমাত্র মানব জাতি জান্নাত উপভোগ করবে। ফেরেশতারা জান্নাতে যাবে না, ফেরেশতারা জান্নাতে যাবে না, জিন আর ইনসান 2টা জাতি জান্নাতে আর জাহান্নামে যাবে। কথা বলি ঠিক কি ঠিক না? এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছে বড় দরদ কইরা। এই মানুষকে জাহান্নামে যাইতে দেখলে আল্লাহর খারাপ লাগবে। মানুষ জাহান্নামে আল্লাহই দেবেন, কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতেন, সর্বপ্রথম মানুষ আদমকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতেন। আদম আলাইহিস সালামকে বানাইয়া দুনিয়ায় আসার আগে কোথায় রেখেছিলেন?
জানা আছে কোথায়? জান্নাতে রেখেছিলেন। যদি জাহান্নামের জন্য বানাইতেন তাহলে 6 মাস জান্নাতে রাখতেন, 6 মাস জাহান্নামে রাখতেন, 2 জায়গা ঘুরাই টুরাই তারপরে দুনিয়ায় পাঠাইতেন। আদম নবীকে আল্লাহ জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডও রাখেন নাই। প্রমাণ হলো মানুষকে বানাইছে আল্লাহ জান্নাতের জন্য। ও দোস্ত বন্ধু, এই জন্য আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য, জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাইতে হলে তোমার জন্য রাস্তা দরকার। এই রাস্তা আমি হাজার হাজার রাস্তা তৈরি করে রেখেছি। তুমি যে কোনো রাস্তায় বৈধ পথে চেষ্টা করলে আমাকে পাইয়া যাইবা, যাতে তুমি কোনো না কোনো ভাবে জান্নাতে যাইতে পারো। তুমি দুনিয়ায়, তোমার দুনিয়ায় যাওয়ার সূচনা তোমরা জানো। শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়েছে। দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না। এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে, সে আমার কাছে বলে গেছে, সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষকে আমি ধ্বংস করব, সবাই আমি ধোঁকা দেব, ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব। যত গুনার কাজ, সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান, আর যত নেকের কাজ, সব নেকের কাজের পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু। একটু বলেন আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কার বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু, আর তারা আল্লাহর বন্ধু। আল্লাহ যার বন্ধু, আল্লাহ তারে কি কাজ করেন, কি খেদমত করেন? আল্লাহ পাক বলেন, আমি যাদের বন্ধু, আমার বন্ধু যারা, আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নেই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তাদের দোস্ত হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের দোস্ত হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কথা বোঝেন, খেয়াল করেন, মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। যত গুনার কাজ আছে, বিশেষ করে বড় বড় গুনাহ, এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয়? বোঝেন নাই? মদ কি ওপেনে খায়? মদ, গাঁজা, হেবা, ফেন্সিডিল ওপেনে খায় না গোপনে খায়? অন্ধকারে খায়। চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। ডাকাতি দিনে বেশি করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। জিনা ব্যভিচার কি খোলা জায়গা করে না গোপনে অন্ধকার জায়গা করে? অন্ধকার জায়গা করে। সুদিয়া কারবার কি ওপেনে খোলামেলা করে না গোপন জায়গা যেয়ে করে? গোপন জায়গা অন্ধকারে করে। ঘুষের টাকা লেনদেন কি খোলামেলা করে নাকি গোপনে করে? গোপনে করে। যত বড় গুনার কাজ সব গোপনে করে, অন্ধকারে করে। শয়তান মানুষকে আলোর দিকে, অন্ধকারের দিকে নেয়। ঠিক কিনা? আর মুসলমানের যত বড় বড় ইবাদত, এগুলো গোপনে না ওপেনে? অন্ধকারে না আলোতে? ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে? জুমার নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে? খোলা মসজিদে। ইজতেমা খোলা মাঠে, সরমুনার ময়দান খোলা মাঠ, শর্ষিদের মাঠ খোলা মাঠ, ওয়াজের মাঠ খোলা মাঠ, ঈদগাহ খোলা মাঠ, জানাজার নামাজ খোলা মাঠ, টুপি পরি খোলা জায়গায়, দাড়ি রাখি খোলা অবস্থায়, জুব্ব পরি খোলা অবস্থায়, কুরআন তিলাওয়াত করি খোলা মেলা, তাবলীগের কাজ করি খোলা মেলা, ওয়াজ নসিহত করি খোলা মেলা। সব ইবাদত, বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায়। ঠিক কি ঠিক না? বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তাআলা। তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা। ও দুনিয়ায় আইসেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে, 2 ভাগ করে দিয়েছে। কি সুন্দর নিউ নিউ গুনাহ আবিষ্কার করতেছে, নতুন নতুন। ওরে তো আল্লাহ এক গাদি এলেম দিয়েছে, ওর এলেমের অভাব নাই, নতুন নতুন গুনাহ আবিষ্কার করে। আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ শুনি নাই, মুরব্বীরা শুনছেন কি আমি জানি না। এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে। পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা 1 প্লেট পান্তা ভাত আর 1 পিস পচা ইলিশ, এ খাতি পারলি আগামী 1 বছর একটা উমরার সওয়াব পাওয়া যায়। জুতোর বাড়িতে সল খুলিয়ে ফেলা দেবে ফেরেশতারা, পান্তা খাওয়াই ছাড়িয়ে দেবে। কথা বল, গরুতেও পান্তা ভাত খাতি চায় না। আমার বাড়ি গরু আছে, গরুরে পান্তা ভাত দেওয়া হয় মাঝে মাঝে। যদি ভাত একটু পচা হয়ে যায়, 1 চুমুক খাইয়ে গ্যার গ্যার করে ডেক ছাড়ে, কাকি অ্যান্টাসিড আছে নাকি? গরুতেও ভান্তা ভাত খায় না, ফকিরিও ভান্তা ভাত খায় না। কতক্ষণ আগে ফকিররা ভান্তা মানে চেয়ে খাইতে, এখন ফকিরিও ভান্তা খায় না।
আমার বাড়ির ধারে এক ফকির আছে, খালি ভাঙতা না, নর্মাল চাউলও খায় না। এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা বিক্রি করো তো, খাওয়ার জন্য তা বেঁচে ফেলো কে? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি পাইজাম মিনি কাটি এগুলো ছাড়া কাটি বেটি না। আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে, এ পার্কে যাবে, ও পার্কে যাবে। পয়লা বৈশাখে পান্তা ইলিশ, এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান? একটু বলেন আল্লাহ না শয়তান? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেল? 1, কালকে 2, যুবকরা কদি 14 তারিখ কবে? চালাক হয়ে গেছে, স্বীকার করবে না, জানি সবাই হিসেব করে রাখছে। তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা, পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়া একটা যদি ঘোড়া সাজায় বসায়, তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটর সাইকেলে শুধু পিকআপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। রাতভর পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে, দিন রাত ভরে আকাম করবে। আজ থেকে 10-12 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। এই কি বলা হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা, এই দিবসটা আবিষ্কার করেছে, এটা আল্লাহ রসুল না শয়তান? কথা বলেন না কেন? আল্লাহ রসুল না শয়তান? লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ যুবতী নারী 14ই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে, আর দুনিয়ায় যার সন্তান হারামজাদা আর জারির বাচ্চার পোটাংশন দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখাইছে? শয়তানের শিখাইছে, ঠিক না? যত দিবস আছে নোংরা দিবস, সমস্ত দিবসের আবিষ্কারক কে? শয়তান। এমন করে শয়তানে যে গুনাহগুলো আবিষ্কার করছে, গুনাহগুলোকে আল্লাহর পরিভাষায় 2 ভাগে বিভক্ত করছে, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটু বলেন কি গুনাহ? কবিরা আর সগীরা। সব গুনাহ শয়তানে তৈরি করেছে, একটা আল্লাহ পাক তৈরি করে নাই। কি গরম আছে নাকি? কি তোমরা খেতে পারো? হ্যাঁ, এই 1 কাপের ভিতরে চা হবে 2 প্রকার, দুধ চা আর লাল চা, এদিকে কালা চা। একেবারে হালকা করে ভালো গরম দিয়ে অল্প একটু চা আনবা। ওই 1 কাপ দিয়ে 20 কাপ বানালে যেটুকু সাদা হয়, শাল চা বানায় ফেলাইছে। আল্লাহ কষ্ট হচ্ছে। গুনাহ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 প্রকার। বুঝতে হবে, খুব খেয়াল করে, শুরু হবে না, খালি বোঝা হবে। 2 প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি। গুনার নাম কি? গুনাহ মানে কি? আল্লাহর নাফরমানি। তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা, যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগীরা। তবে উভয়টাই গুনাহ, উভয়টাই কি? আল্লাহ নাফরমানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামেও রেখেছেন 7000 বছর জাহান্নাম, সগীরা গুনার এগেনস্টে রেখেছেন 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, ভাই এদিক একটু বুঝে নেন, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একজন মানুষও ভয় পারে না, একটু কন্যা নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। দুনিয়ায় যত আগুন আছে, আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে। কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে, কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায়। আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন, ওই লোহাটা গলে পানি হবে না, ওই লোহা লালও হবে না, গরম হবে তবে লাল হবে না। কর্মকারের দোকানের লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হয়ে যায়। আল্লাহু আকবার। ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায়, রড বানায়, জিনেরি বানায়, ইত্যাদি বানায়। সব আগুন একরকম না। দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন, মোমের আগুন সবচেয়ে দুর্বল। খড় পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল। পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল। আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন, যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায়, এই আগুনের চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, 99 নামের কসম, একটা কবিরা গুনার কারণে 7000 বছর ওই আগুনের মধ্যে পুড়তে হবে।
আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যেই আগুনে ওর মধ্যে পড়লে একজন মানুষ 1 মিনিটও থাকে না, ছাই ভস্ম হয়ে পানি হয়ে বের হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তো অতদিন থাকবো না, সামান্য টাইমের মধ্যে পুড়ে ছাই ভস্ম হয়ে যাব, ভস্মীভূত হয়ে যাব। আল্লাহ পাক বলেন না না, তুমি যা মনে করছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব লিয়ুযীকাহুমুল আযাব। দুনিয়া জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে আরেকটা বডি বানানো হবে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে। আর এই বডির ভিতরে আগের বডির চাইতে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাটতে খাটতে শরীরের ভিতরে সহনীয় একটা ভাব এসে যাবে, এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত। মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে। আর একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, কবিরে বলেন আর সগীরা বলেন, প্রত্যেকটা গুনার কারণে 7000। অভিযোগ করলাম তাহলে কবিরাও যদি 7000, সগীরাও যদি 7000 হয়, তাহলে কবিরা সগীরা পার্থক্য করার দরকার কি? সবই এক গুনাহ বলে দিলি হতো। কথা বলেন, এদিক তাকান। তো বলা হয় কবিরা আর সগীরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে, একটা বড় আর একটা ছোট, এর কারণে। বাকি সবই নাফরমানি। কবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। বিচারের দিক দিয়ে দুই এটার 7000 বছর কেন? দুনিয়া এদিক তাকান, 4 হাত লম্বা একটা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, 4 হাত লম্বা একটা কেউটো সাপ। আপনাদের দিক সাপ আছে না? সাপে কাটে না মানুষ? সাপে কাটলে মানুষ মারা গেছে, এটা দেখছেন কিনা? সাপে কাটা মানুষ মরে না। তাহলে 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে, ও লোকটা মারা যায়। ওই কেউটো সাপের একটা বাচ্চা 1 বিঘে লম্বা, এটাই কামড়ালি তো মরে না? কথা কয় না? মরে মরে। ওদি সগীরে সাপ। সগীর মানে ছোট আর কবির মানে বড়। 4 হাতে কবিরে সাপে কামড়াইলে মরে, 1 বিঘেতে সগীরে সাপে কামড়ালি মরে? মরে। একটু টাইম বেশি নেয়? একটুও না। বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। তাই যদি সত্য হয় কবিরা গুনাহ আরো 7000, সগীরা গুনাহ আরো 7000, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবে, নিজে হাতে বানাইছেন, এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনা তওবায়, আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। বললাম আল্লাহ, তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে, আমরা সগীরা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ কয় না, কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। খেয়াল করেন, বড় 4 হাত লম্বা 3 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, ফনা তোলে। বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না। ফনা তুললে একটা সাপ যদি 3 হাত লম্বা হয়, তার 3 ভাগের 1 ভাগ ফনাই উঁচু হয়। তো 3 হাত লম্বা সাপটায় ফনা তুললে 1 হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ করে। সাপটা বড়, ফনাটাও বড়, চোখেও পড়ে, ফস করে যে শব্দটা দেয়, শব্দটাও বড়, কানে আসে। আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি, আত্মরক্ষা করতে পারি, ঠিক কিনা? কিন্তু ছোট যে সাপটা, সগীরে সাপ, ওর হাতে বাঁচা কঠিন। ওর ফসও আওয়াজ কম, আর চোখেও দেখা যায় না। জুতোর মধ্যে ভরি বসে থাকতে পারে, মুজোর মধ্যে বেচায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে বেচায় যেতে পারে, প্যান্টের জায়গা মতো বেচায় থাকতে পারে, ও বালিশের তলে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে। ওরে চিনা বড় কঠিন, ওরে জানা বড় কঠিন, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা কোন ঠিক কি ঠিক না? এই সগীরা গুনাহগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেঁচায় পেঁচায় আছে, ওর হাতে থেকে বাঁচতে পারবা না। কবিরা গুনাহ বড় বড় দেখা যায়, ওর থেকে লাফ দিয়ে জাম করে সরে যাও। এই জন্যই তোমারে দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচতে, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিছি সগীরা গুনাহ থেকে বাঁচাইতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে? এবার সিস্টেম কি জানতে চাইলাম, আল্লাহ তুমি কি সগীরা গুনাহ একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা, নাকি এর পিছনে কিছু আছে? আল্লাহ কয় কিছু তো থাকতেই হবে, একেবারে ফ্রি মাফ করবো কে? আমার খাবা, আমার পরবা, আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার ভাত মাছ সব কিছু খাইয়া তুমি সগীরে কবিরা আকাম করে বেড়াবার, ফিরি ফিরি মাফ করে দেবো? একেবারে অত সস্তা না, কিছু করতে হবে।
কিছু করতে হবে। কিছুটা কি? আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো, আমার দিক তাকাও। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত? একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। কেন মাস্ক করাইলাম? দুইটা উদ্দেশ্য। কিয়ামতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয় ওয়াক্ত হুজুরের কাছে শুনি নাই, আমাদের নামে মামলা দেবেন, এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম। 2 নম্বরে ইদানিং এক দল বের হইছে, নাম তাদের আহলে কুরআন। আহলে হাদিস আলারা আসছে নামাজ, তারাবির নামাজ 20 রাকাতের থেকে 8 রাকাত বানানোর জন্য, আর আহলে কুরআন আইছে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 3 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য। নামাজ কয় ওয়াক্ত? যদি আপনারে কেউ কোন আহলে কোরআনের দাবিদার আইসে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তের নামাজের পরামর্শ দেয়, প্রস্তাব দেয়, আপনি কি 3 ওয়াক্ত নেবেন? ওরে কি দেবেন? ওরে কিছু হাদিয়া দেবেন না? কি দেবেন? জুতোর মালা হাদিয়া হবে, কথা বলেন ঠিক না? ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই, ওরে ধুলাই দিতে হবে জায়গায় ফেলাইয়া। নামাজ কয় ওয়াক্ত? নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে, আদায় করে। এরপরে অন্য হাদিস আছে, হুজুর বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাজারো হাদিস আছে 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যায়। নবী পাক বলেন, আমার দিক তাকান, as-সালাওয়াতুল খামস, 3টে ফিল্টার আছে। কয়টা ফিল্টার? 3টে ফিল্টার। 3টে। এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে, অনেক পানি ফিল্টার করে না। আমাদের ছোটবেলায়ও না, কর্মজীবনের শুরুতে যখন আসছি তখন আমি পড়াইতাম কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলার তারাইলপুকুর মাদ্রাসায়। ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন, আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি। তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনে ব্যবহার করতে পারতাম না, আমরা নিজেরা ফিল্টার বানাইতাম। মাটির হাড়িতে ফিল্টার করতাম। কেউ করছেন নাকি আমি জানি না, বা দেখলেও সাক্ষী দিতে পারেন। বাঁশের চটায় দিয়ে ফ্রেম বানাইয়া, তাক তাক বানাইয়া, উপরে 5 নম্বর হাড়িতে টিউবওয়েলের ফ্রেশ পানি, যার মধ্যে আয়রন আছে। ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো, বেশি পড়লে আবার হবে না। ফুটায় ফুটায় পানি পড়তো। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। এই বালুর হাড়িরও তলা ছিদ্র, বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো, নিংড়াইয়া 2-3 নম্বর হাড়িতে পড়তো। এই হাড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজে, কয়লার হাড়ির তলাও ছিদ্র, ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর। এই পাথরের হাড়িরও তলা ছিদ্র, পাথর ভিজে আস্তে আস্তে ফুটাইয়া 5 নম্বর হাড়িতে নিচে জমতো। এই পানিতে আয়রনও থাকতো না, আর্সেনিকও থাকতো না, লবণও থাকতো না, সবকিছু থেকে ফিল্টার করে 5 নম্বর হাড়িতে দিত। এই পানি আমরা খাইতাম। নবী পাক বলেন, তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুনাহ আছে, এই গুনাহকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা। এর জন্য তোমার 3টে ফিল্টার ব্যবহার করতে হবে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, দেখা যায় না? দেখা গেলে নিজের হাতরে এমন করে দেখতে পারেন। স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছামতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন। 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝখানে একটু ফাঁকা। এইগুলো ফাঁকার চাইতে এই ফাঁকাটা একটু বড়। আসর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশান নামাজ। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে, ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দিবে। জোহর পড়ছেন, আসরের মাঝখানে ছোট ফাঁকা, এই গ্যাপে যত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ ঈশার নামাজে খেয়ে ফেলে। এবার এইটা যদি হয় ঈশা, আর এইটা যদি ফজর হয়, সারা রাতের লম্বা ফাঁকা। সারা রাতের লম্বা ফাঁকার মাথায় এসে আবার ফজর পড়বেন। আল্লাহ
নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে 5টা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, এই রকম ফাঁকা তোমার 5 ওয়াক্ত নামাজের মাঝে। as-salawatul khams 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার, প্রথম হাড়ি বালুর ফিল্টার, তোমার এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় যত সগীরা গুনাহ সব সগীরা গুনাহ ক্ষমা হইয়া যায়। 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। 2 নম্বর কি? কয়লার, মনে আছে নাকি সে কথা? 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। কয়লার হাড়ির ফিল্টার কোনটা? আল জুমুআ ইলাল জুমুআ, গতকালকে জুমার নামাজ পড়েছেন, আবার 6 দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন, মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি থাকে আয়রন, তাহলে 2 জুমার ফিল্টারে শেষ। শর্ত হলো আমার দিক তাকান। এরপরে আইছে 3 নম্বর ফিল্টার পাথরের হাড়ি। সেটা কোনটা? হুজুর বলে রমাজান, ইরা রমাজান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবো? সত্যি রোজা রাখবেন তো? সত্যি, আল্লাহরে ধোঁকা দিয়েন না। কারা কারা রোজা রাখবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। রমজানে রোজা রাখবেন, হুজুর বলেন গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা, মাঝখানে কয় মাস? কয় মাস? গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস? 2 প্রকার হয়ে গেছে, কেউ কয় 12, কেউ কয় 11। মোট কত? রমজানরে বাদ দিয়েছে 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ থাকবে 2 রমজানে আল্লাহর রহমতে সমস্ত সগীরা গুনাহ মাফ।